কখনো ভাবিনি বিশ্বকর্মা পুজোর জন্য ঘুড়ি কিনতে গিয়ে আমাদের অবস্থা তো এরকম ভিখারির মতো হয়ে যাবে। চলো সবটা তাহলে তোমাদের শুরু থেকেই বলি। পরশু দিন রয়েছে বিশ্বকর্মা পূজা, আর বিশ্বকর্মা পুজোতে একটু ঘুড়ি না ওড়ালে হয়, তাই জন্য বিকেলবেলা চলে আসি আমরা এই ঘুড়ির দোকানে কটা ঘুড়ি আর একটু মাঞ্জা কেনার জন্য। দোকান দিয়ে 5টা মতো ঘুড়ি আর 50 টাকার মাঞ্জা কিনে আমরা চলে আসি কনস্ট্রাকশন বিল্ডিং এ। এই ছাদের অবস্থা তো পুরো খারাপ হয়ে রয়েছে। তারপর দেখি বিল্লু তো ঘুড়িতে কলকাটি করতে শুরু করে দিয়েছে, কারণ আজকে থেকে অনেকেই আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। আর বিল্লু তো ঘুড়ি ওড়ানোর সাথে সাথে দুজনকে কেটেও দিল। এখনকার মতো তো হয়ে গেল, কিন্তু বিশ্বকর্মা পুজো এই কটা ঘুড়ি আর এইটুকু শুধু কিছুই হবে না। তাই জন্য আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি জিউনেট কাইট সেন্টারে। এখানে নাকি অনেক কম দামে ভালো ভালো ঘুড়ি আর সুতো পাওয়া যায়। আর আমরা অনেক কটা ঘুড়ি কিনবো বলে কিন্তু একা আসনি, বড়রাও এসেছে সাথে, যাতে আমাদেরকে ঠকিয়ে না দিতে পারে। সর্বপ্রথমে মোম সুতোটা নিয়ে নি, তারপর একটা ভালো মাঞ্জা সুতো দেখছিলাম, কারণ বিশ্বকর্মা পুজোয় ভালো মাঞ্জা সুতো ছাড়া তো ঘুড়ি ওড়ানো যাবেই না। আমাদের জন্য এই মোম আর একটা পুরো গোটা মাঞ্জার লাটাই নেওয়া হয়, আর কম দাম বলে এখান থেকে প্রায় 40টা মতো ঘুড়ি কেনা হয়। সব মিলিয়ে টোটাল আমাদের প্রায় 3,500 টাকা বিল হয়ে যায়। এত টাকা শুনে আমাদের তো নিজেদের পুরো ভিখারির মতো লাগছিল, কারণ আমাদের পকেটে তো এক নয়া পয়সাও নেই। কিন্তু আমাদের চিন্তা কিসে, সমস্ত বিলের টাকা তো আমাদের বিল্লুর বাবাই দিল। আর ঘুড়ি দেখে ভাইয়ের এক্সাইটমেন্টটা দেখো, দেখে মনে হচ্ছে যেন এই রাতের বেলায় ঘুড়ি ওড়াবে।